বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত কয়েকটা ভিডিওতে আমরা নবম পে স্কেল নিয়ে অনেক বিষয় আলাদা আলাদা করে আলোচনা করেছি, কিন্তু কমেন্ট বক্সে দেখলাম আপনাদের মনে এখন নির্দিষ্ট প্রশ্ন আছে যেগুলো সরাসরি উত্তর দরকার। তাই আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিন্নভাবে সাজিয়েছি, প্রশ্ন উত্তর আকারে। আপনাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলো সরাসরি ও স্পষ্ট উত্তর দেব। শুরুতেই বলে রাখি, কিছু প্রশ্নের উত্তর আমরা নিশ্চিতভাবে জানি, আবার কিছু প্রশ্নের উত্তর এখনও অনুমান বা সম্ভাবনার পর্যায়ে আছে, কারণ গেজেট এখনও প্রকাশিত হয়নি। কোনটা নিশ্চিত আর কোনটা সম্ভাবনা সেটা স্পষ্ট করেই বলবো। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন ১, নবম পে স্কেল আসলে কবে কার্যকর হবে? উত্তর, সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ১ জুলাই ২০২৬ থেকে নতুন অর্থবছরের শুরু থেকেই পে স্কেল কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে গেজেট প্রকাশে সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্তভাবে ঘোষিত হয়নি। জুলাই মাসকে সবচেয়ে সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে। প্রশ্ন ২, গেজেট প্রকাশ হলেই কি পরের মাস থেকে নতুন বেতন পাব? উত্তর, না, এই ধারণাটা ভুল। গেজেট প্রকাশ মানে শুধু আইনি অনুমোদন। এরপর প্রতিটি দপ্তরে ফিক্সেশন বা বেতন নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যাতে সাধারণত ২ থেকে ৩ মাস সময় লাগে। তবে কার্যকরের তারিখ যদি ১ জুলাই ধরা হয়, তাহলে এই বিলম্বের সময়ের পার্থক্যের টাকথোকে টাকা একসাথে বকেয়া হিসেবে পরে পাবেন। প্রশ্ন ৩, সর্বনিম্ন গ্রেডে বেতন কত বাড়বে? উত্তর, বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০তম গ্রেডে মূল বেতন ৮,২২০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা হওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি প্রায় ১৪২% বৃদ্ধি। তবে চূড়ান্ত গেজেটে এই সংখ্যা সামান্য কম বেশি হতে পারে। প্রশ্ন ৪, এমপিওভুক্ত শিক্ষকরা কি সরকারি কর্মচারীদের সমান বেতন পাবেন? উত্তর, মূল বেতনের ক্ষেত্রে হ্যাঁ, কারণ এমপিও শিক্ষকরা একই জাতীয় বেতন কাঠামোর সাথে যুক্ত, কিন্তু ভাতার ক্ষেত্রে এখনও বড় পার্থক্য আছে। সরকারি কর্মচারীরা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পান, কিন্তু এমপিও শিক্ষকরা পান নামমাত্র পরিমাণে। উৎসব বোনাসেও বড় পার্থক্য আছে। এই বৈষম্য নতুন পে স্কেলে কতটা কমবে সেটা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন ৫, যারা ইতিমধ্যে অবসরে গেছেন তারা কি নতুন স্কেলের সুবিধা পাবেন? উত্তর, এটি সম্পূর্ণভাবে সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে। অতীতে যখনই নতুন পে স্কেল এসেছে তখন পুরনো পেনশনভোগীদের জন্য একটি নির্দিষ্ট সমন্বয় দেওয়া হয়েছে, তবে সবসময় তা নতুন কর্মচারীদের বৃদ্ধির হারের সাথে হুবহু মেলেনি। এবার কি হবে সেটা গেজেট প্রকাশের পরই জানা যাবে। প্রশ্ন ৬, ২০২৫ সাল বা তার আগের কোনো বকেয়া কি পাওয়া যাবে? উত্তর, সম্ভাবনা খুবই কম, কারণ বেশিরভাগ আলোচনায় কার্যকরের তারিখ ১ জুলাই ২০২৬ ধরা হচ্ছে। এর আগের কোনো তারিখ থেকে কার্যকর ধরা না হলে তার আগের মাসগুলোর বকেয়া পাওয়ার সুযোগ থাকবে না। প্রশ্ন ৭, পে স্কেল কি একসাথে পুরোটা আসবে নাকি ধাপে ধাপে আসবে? উত্তর, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার বাজেটের চাপ ও মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পথে যেতে পারে বলে অনেকে মনে করছেন। প্রথম ধাপে আংশিক বৃদ্ধি এবং পরবর্তী ধাপে বাকি অংশ আসার সম্ভাবনা আছে। গেজেট দেখার আগে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। প্রশ্ন ৮, নতুন কোনো ভাতা কি যুক্ত হচ্ছে যা আগে ছিল না? উত্তর, কমিশনের সুপারিশে কয়েকটি নতুন ভাতার প্রস্তাব আছে। এর মধ্যে আছে প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য ডিজিটাল অ্যালাউন্স, দুর্গম এলাকার কর্মচারীদের জন্য রিমোট এরিয়া ভাতা, সন্তানের শিক্ষার জন্য বিশেষ ভাতা এবং স্বাস্থ্য বীমা চালু প্রস্তাব। তবে এগুলো প্রথম ধাপেই বাস্তবায়িত হবে কিনা সেটা নিশ্চিত নয়, কারণ নতুন অবকাঠামো ও বাজেট দরকার এসব সুবিধার জন্য। প্রশ্ন ৯, ফিক্সেশনে ভুল হলে কি করব? উত্তর, প্রথমে আপনার ফিক্সেশন স্টেটমেন্ট বা বেতন নির্ধারণী পত্র সংগ্রহ করুন। এরপর অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী নিজে হিসাব মিলিয়ে দেখুন। কোনো গরমিল পেলে নির্ধারিত সময়ের মধ্যে, সাধারণত ৩০ দিনের মধ্যে, আপনার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আপত্তি জানান। প্রশ্ন ১০, বেসরকারি চাকরির তুলনায় এখন সরকারি চাকরি কতটা লাভজনক হবে? উত্তর, শুধু মূল বেতন তুলনা করলে অনেক বেসরকারি প্রতিষ্ঠান এখনও বেশি বেতন দেয়, কিন্তু সরকারি চাকরিতে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পেনশন, গ্র্যাচুইটি ও চাকরির স্থায়িত্ব যোগ করলে মোট প্যাকেজ অনেক প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। নতুন পে স্কেলে এই ব্যবধান আরও কমে আসার সম্ভাবনা আছে। প্রশ্ন ১১, দশম গ্রেডের কর্মচারীরা কি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড সুবিধা ফিরে পাবেন?
উত্তর, কর্মচারী সংগঠনগুলো এই দাবি জোরালোভাবে জানাচ্ছে। 2015 সালের পর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা বাতিল হয়ে গিয়েছিল, যার ফলে দীর্ঘদিন চাকরি করেও অনেকে পদোন্নতি ছাড়া বেতন বৃদ্ধির সুযোগ পাচ্ছেন না। এই ব্যবস্থা পুনর্বহাল হবে কিনা সেটা এখনও আলোচনার পর্যায়ে আছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেই। প্রশ্ন 12, গেজেট প্রকাশের পর আমি কিভাবে জানব আমার নতুন বেতন কত হবে? উত্তর, গেজেট প্রকাশের পর প্রথমে আপনার গ্রেড অনুযায়ী নতুন মূল বেতনের কাঠামো দেখুন। এরপর অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে ফিক্সেশনের পদ্ধতি ও সূত্র দেখুন। আপনার বর্তমান মূল বেতন ও চাকরির বছর হিসাবে নিয়ে নিজে একটা প্রাথমিক ধারণা করতে পারেন। তবে চূড়ান্ত সংখ্যা জানতে আপনার দপ্তরের ফিক্সেশন স্টেটমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। প্রশ্ন 13, সেনাবাহিনী, পুলিশ বা বিচার বিভাগের কর্মকর্তারাও কি একই পে স্কেলের আওতায় পড়বেন? উত্তর, হ্যাঁ, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ সব ধরনের সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য, যার মধ্যে বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বিচার বিভাগ সবই অন্তর্ভুক্ত। তবে প্রতিটি শ্রেণীর জন্য নির্দিষ্ট কিছু আলাদা বিধিবিধান থাকতে পারে, যা গেজেটেই স্পষ্ট হবে। প্রশ্ন 14, পে স্কেল বিলম্বিত হলে কর্মচারীদের কি করণীয়? উত্তর, বিভিন্ন কর্মচারী সংগঠন ইতিমধ্যে সরকারের কাছে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়ে যাচ্ছে। যদি আরও বিলম্ব হয় তাহলে কিছু সংগঠন কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে ব্যক্তিগত পর্যায়ে আপনার করণীয় হল অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করা এবং গুজবে কান না দেওয়া। প্রশ্ন 15, নবম পে স্কেলের পর আবার কবে পে স্কেল আসবে? উত্তর, কমিশন সূত্রে জানা গেছে এবারের পে স্কেল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দীর্ঘমেয়াদে টেকসই হয়। সাধারণ নিয়মে প্রতি 5 বছর অন্তর পে স্কেল আসার কথা থাকলেও এবার বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে বলে এর মেয়াদ দীর্ঘ হতে পারে। তবে এটি কোনো লিখিত নিশ্চয়তা নয়, ভবিষ্যতের অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। এখন একটু সংক্ষেপে বলি কোন প্রশ্নগুলোর উত্তর এখনও অনিশ্চিত। আপনি লক্ষ্য করলে দেখবেন আজকের 15টা প্রশ্নের মধ্যে কয়েকটার উত্তর স্পষ্ট ও নিশ্চিত, যেমন পে স্কেল কার্যকরের পরিকল্পিত তারিখ এবং সাধারণ ফিক্সেশন প্রক্রিয়া। কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত, যেমন পুরনো পেনশনভোগীদের সুবিধা ধাপে ধাপে বাস্তবায়ন হবে কিনা এবং এমপিও শিক্ষকদের ভাতার বৈষম্য কতটা কমবে। এই অনিশ্চিত বিষয়গুলোর উত্তর শুধুমাত্র গেজেট প্রকাশের পরই নিশ্চিতভাবে জানা যাবে। তাই এই বিষয়গুলো নিয়ে কেউ যদি নিশ্চিত করে কোনো সংখ্যা বা দাবি করে সেটা নিয়ে একটু সতর্ক থাকবেন। এখন আসি একটা গুরুত্বপূর্ণ পরামর্শে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় ভুয়া গেজেট বা ভুয়া তথ্য ছড়ানো হয়। তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে সেটা সরকারি অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকে যাচাই করে নিন। আমাদের চ্যানেলেও আমরা সবসময় চেষ্টা করি অফিসিয়াল সূত্র থেকে যাচাই করা তথ্যই আপনাদের সামনে আনতে। প্রিয় দর্শক, আজকের প্রশ্ন উত্তর পর্ব যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার পরিচিত সরকারি চাকরিজীবী ও শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মনে যদি এমন কোনো প্রশ্ন থাকে যেটার উত্তর আজকের ভিডিওতে পাননি তাহলে কমেন্টে লিখুন। আমরা পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে আপনার প্রশ্নটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। বেল আইকন চেপে নোটিফিকেশন চালু রাখুন, কারণ গেজেট প্রকাশের সাথে সাথেই আমরা একটি বিশেষ লাইভ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসব, যেখানে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন। আল্লাহ হাফেজ।